আজকে আমরা সবাই মিলে চলে এসেছি নবীনগর এমপি টিলা নদীতে গোসল করার জন্য। তো আমরা কিন্তু এখন সবাই পানিতে নেমে গেছি, আর নদীর পানিটা কিন্তু অনেক সুন্দর। আর নবীনগর সলিমগঞ্জ বাজারে আসলাম, এখান থেকে মিষ্টি না নিয়ে কি বাড়িতে ফিরে যাব। তো সবাই কিন্তু এখন মিষ্টি নিয়ে নিতেছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো যেহেতু আমরা সলিমগঞ্জ বাজারের পর এমপি টিলাতে যাবো গোসল করার জন্য, তার কারণে কিন্তু আমরা প্রথমেই মাতুরবাড়ির মোড় থেকে কিন্তু দুনো গাড়িতে তেল ভরে নিতেছি। আর গাড়িতে এমনি তো তেল ছিল না, তার কারণে কিন্তু মাতুরবাড়ির মোড় থেকে কিন্তু তেল ভরে নিল, আর তেল ভরা হয়ে গেছে। আর আমরা কিন্তু এখন যাইতেছি দুর্গারামপুর আর 10 বৃদ্ধাশ্রমের রাস্তার ভিতরে দিয়ে কিন্তু আমরা চলে যাবো এখন। আর যাইতে যাইতে কিন্তু অনেক দূরে চলে আসলাম। আর এটাকে কি গ্রাম বলা হয়েছে এটা কিন্তু জানি না, কারণ এদিকে কিন্তু বেশি একটা আসা যাওয়া পড়ে না, তার কারণে কিন্তু এদিকে রাস্তাটা যাইতে যাইতে কিন্তু আমি ভিডিও করে নিতেছি, আর এরা কিন্তু চালাই নিতেছে, আর আমি শুধু পিছনে বসে আসলাম। তো এইটা কিন্তু সলিমগঞ্জ বাজারে আমরা এখন চলে আসলাম। তো সলিমগঞ্জ বাজারের ভিতরে কিন্তু সবসময় কিন্তু জ্যাম লেগে থাকে। মূলত এই জায়গার রাস্তাটা কিন্তু অনেক চিকুন, তার কারণে কিন্তু গাড়ি এতগুলো ঢুকে যায়, তার কারণে এত জ্যাম লেগে থাকে। তো আমরা কিন্তু গাড়ি নিয়ে কিন্তু এখন দাঁড়াই আছি। আর আজকে যে গরম পড়ছে, রোদের তাপমাত্রা কিন্তু অনেক, তার কারণে কিন্তু নদীতে বসে কিন্তু রেসু খেলে ভালোই লাগবে। তো তার কারণে কিন্তু আমরা রেসু কিন্তু কিনে নিতেছি। আর এদিকে দেখে সামিনে কিন্তু সবার জন্য এক পিস করে সানা মিষ্টি নিয়ে আসলো। তো লেসু সানা মিষ্টি খাওয়ার পর কিন্তু সবাই কিন্তু এখন জ্যামের থেকে কিন্তু বাইরে হয়ে গেলাম। তো বাইরে হওয়ার পর কিন্তু আবার আমরা আরো যাইতে অনেক দূরে। আর নদীতে যাওয়ার যে চিকন রাস্তাটা, সেই রাস্তাতে কিন্তু এখন আমরা ঢুকলাম। তো মাটির রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। তো সামনে গেলে কিন্তু আমরা নদী পাবো। এই যে নদী কিন্তু দেখা যাচ্ছে, আর নদীটা কিন্তু অনেক সুন্দর, পানিটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর আজকের রোদের তাপমাত্রা কিন্তু অনেক বেশি, আর আমরা এত দূর থেকে কিন্তু আসলাম। তো একটা গাছের নিচে কিন্তু গাড়িটি থুয়ে দিতেছি, আর গাড়িটি থোয়ার পর কিন্তু আমরা এখন এখানে জিরাইবো। পানিতে কিন্তু আমরা একটু পরে নামবো, কারণ সলিমগঞ্জ বাজার থেকে যে রেসুগুলো কিনে আনছি, সেই রেসুগুলো কিন্তু এখন খাইতেছি আমরা সবাই মিলে। তো সবাই কিন্তু রেসুগুলো অনেক মজা করে খাইতেছে, কারণ রেসুগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল, আর গরমের মধ্যে রেসুগুলো খাইতে কিন্তু অনেক মজাই লাগতেছে। তো একটু পরে কিন্তু দেখলাম একটা আইসক্রিমের গাড়ি এসে। তো আইসক্রিমের গাড়ি আসার পরে কিন্তু সবাই একটা করে আইসক্রিম লইতেছে, কারণ আইসক্রিম খাইলে কিন্তু আরো ভালো লাগবে, কারণ এরকম রোদের মধ্যে কিন্তু আইসক্রিম ছাড়া আর কিছুই লাগে না। আর আমরা কিন্তু আইসক্রিম ওয়ালার সাথে কিন্তু মজা করে নিতেছি, কারণ বলতেছি আইসক্রিম একটু বাড়ায় দিতে, যে গরম পড়ছে। আর গাছের নিচে অনেকক্ষণ বসার পর কিন্তু এখন আমরা যাইতেছি গোসল করার জন্য নদীর সাইডে কিন্তু এখন আসা পড়লাম। আর নদীর ধারে আসার পর কিন্তু দেখলাম জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু। তো আমরা কিন্তু এখন পানিতে নেমে গেলাম, এই যে সবাই কিন্তু গোসল করতেছে। তো পানিটা কিন্তু অনেক ঠান্ডা ছিল, আমরা তো ভাবলাম পানিটা গরম থাকবে। তো পানিটা কিন্তু অনেক সুন্দর। আর ঈদের ছুটিতে যে নৌকা ভ্রমণে যায়, তো সেই নৌকা ভ্রমণ কিন্তু এখানে অনেকগুলা নৌকা কিন্তু দেখতে পেলাম, অনেকগুলো নৌকা কিন্তু এখানে ছুটে যাচ্ছে। তো আমরা অনেকক্ষণ গোসল করার পর কিন্তু এখন আমরা উঠে যেতেছি। তো সবাই কিন্তু কাপড় চোপড় পাল্টাই নিতেছে, আর জায়গাটা তো দেখতে পারছেন অনেক সুন্দর কিন্তু। তো এখন আমরা হাইটে হাইটে একটু টানের দিকে আসি, আর আমি কিন্তু কাপড় চোপড় কিন্তু পাল্লাই নাই, সে বিজাগতরে কিন্তু যাবো গা বাড়িতে। আর আপনাদেরকে তো প্রথমেই বললাম সলিমগঞ্জ বাজারে এসে দুই মিষ্টি না নিয়ে বাড়িতে চলে যায়, তো সেটা কি হয়? তো সবাই কিন্তু এখন গোসল করার পর কিন্তু এখন আমরা মিষ্টির দোকানে চলে আসলাম। সলিমগঞ্জ বাজারের মিষ্টি কিন্তু অনেক ভালো, মানে এখানকার মিষ্টির কিন্তু অনেক সুনাম আছে। আর আমাদের মধ্যে যে এত কেজি নিবে, সে এত কেজি করে কিন্তু নিয়ে নিতেছে এখান থেকে। আর মিষ্টি কিন্তু আমাদের এখন নেওয়া হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন সোজা বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালাম।